সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতের আমেজ, একটু তো সবাই ভালো থাকারই আমরা চেষ্টা করে যাচ্ছি। আর প্রচণ্ড যখন শীত পড়ছে, আমরা যারা শীত কাতুরে আর কি, তাদের একটু অস্বস্তি লাগছে, তাই না বন্ধুরা? তবে কিন্তু এই ফুলে উম, আর গাছপালাতে মনটা খুব ভরে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে। ছাদে যদি উঠি না, সময়টা যে আমার কোথা দিয়ে পেরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর মনে হয় যে এইটুকু সময় থাকলাম, কিন্তু থাকি অনেকক্ষণ। মা বলে, যখন নিচে নামি তখন বলে, তুই এতক্ষণ কি করছিলি, এত লেট করে নিচে নামলি? আমি তখন ভাবি, এ মা, আমি তো এই উঠলাম, এর মধ্যে এত সময় পেরিয়ে গেল। সত্যি বুঝতেই পারি না বন্ধুরা। আমার মতন যারা গাছপ্রেমী আছেন তাদেরও ঠিক একই অবস্থা। তো উপরে থাকলে তো হবে না, এবার নিচে নামতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, নিচে চলে এসেছি যথারীতি। আর এই 4 পিসই পাউরুটি ছিল, বেশি ছিল না। তো কদিন থেকেই মনে হচ্ছে একটু বাটার দিয়ে বেশ এইভাবে ভেজে খেলে মন্দ হয় না। খুব সুন্দর কিন্তু খেতে লাগে বন্ধুরা। আপনারা যারাই খেয়েছেন তারাই অবশ্যই বুঝতে পারবেন যে বাটার দিয়ে এরকমভাবে পাউরুটি যদি সেঁকে নেওয়া যায় বা ভেজে নেওয়া যায়, তাহলে দুর্দান্ত লাগে। আর এই যে দুধ চা, বিখ্যাত চা বসে গেছে। প্রতিদিনই ভাবি আজকে দুধ চা খাবো না, আজকে লিকার খাবো, কিন্তু সেই মন এমন, মানে অবাধ্য, যে এইভাবে যদি আমি না চা করে খাই তাহলে আমার মনে শান্তিই হয় না। আর সেই সাথে সাথে আমার দাদা মা দুজনেই এখন ভক্ত হয়ে পড়েছে। তবে কিন্তু বন্ধুরা, গ্রীষ্মকালে সহ্য করা যায় না, সত্যি এত দুধ চা আমরা সহ্যই করতে পারি না। তো এইসব করব, করে এবার রান্না বান্নার ব্যবস্থার দিকে যেতে হবে। তারপরে অনেক কাজও আছে, কি করা যাবে। আগে খাবারের এই টিফিনের ব্যবস্থাটা করে নিই, তারপরে খেয়ে উঠবো, উঠে বাকিটা চেষ্টা করব। তো এই রকমভাবেই চলছে দিনগুলো, কিন্তু তবুও প্রচণ্ড ব্যস্ততা। এত ছোট দিনের বেলা, এই বেলাটার মধ্যে যেন মনে হচ্ছে 24 ঘন্টাই তো দিন রাত। এটা যদি 28 ঘন্টা হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। সময় আর কুলিয়ে উঠতে পারছি না। রান্না করতে গেলেও সেই শেষ করতে গেলে 12টা বেজে যাচ্ছে, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে উঠে আসতে। এরপরে তা আর দম থাকে না, বাজার আনতে হবে, নিজের কাজ আছে, কোন দিকে যাই, কি করি। এবার ডিউটি থাকলে তো সেদিন আর 12টা পর্যন্ত রান্নার দিকে থাকা যায় না। তার আগেই সেরে ফেলার চেষ্টা করি ওই 10টা সাড়ে 10টার মধ্যে। কিন্তু সেটা তো আর প্রতিদিন হয় না। সেটা হালকা ফুলকা একটু রান্না করে নিয়ে চালিয়ে নিই। চা কিন্তু আমাদের হয়ে গেল, এরপরে খাওয়ার পালা। তো কম বেশি একটু হয়েই যায়, আর বেশিরভাগটা আমি চেষ্টা করি আমি খাবো বলে। এত চায়ের নেশা। মাকে দিলাম 1 পিস পাউরুটি। মা একদম বরাবরের জন্য ওই 1 পিস পাউরুটি পছন্দ করে, কিংবা যদি রুটি হয়, হাতে করা রুটি, সেটা খুব কম হচ্ছে, তাই মাকে বলছিলাম, মা এবারে আর পাউরুটিটা খাওয়া কমাতে হবে আমাদের, রুটি করব ভাবছি। বলছে, রোজ কি পারবি তুই? সেই তো রাতে একটু রুটি করিস, তাও কোনো দিন করিস না। রোজ কি পারবি? রোজ করা সম্ভব? মাঝে মধ্যে এনে রাখবো, যেদিন তুই পারবি করে রাখিস সেদিন রুটি খাওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর দাদার জন্য রেখে দেবো, আর আমি বাকিটা, দাদাও চলে এসেছে ঘুরে, ওকে দিয়ে দেবো। আর আমি এই যে বসে গেছি। আমি নিয়েছি 2 পিস পাউরুটি, আর দাদাকে ওইটার একটা দিলাম। আর একটা মনে হচ্ছে বাসি রুটি ছিল, তো সেইটা দিয়ে দিলাম। এরপরে আমি নিয়ে নিলাম 2 পিস পাউরুটি। কিন্তু আর একটু ভারী খাবার খাওয়াটা মনে হচ্ছে খুব দরকার ছিল। তো ভারী খাবারটা খেলে ভালো হতো, কারণ আজকে বেরোতে হবে ডিউটি। এবার ডিউটিতে ধরুন ভাবছি চলে আসবো, কিন্তু ভয়েস দিচ্ছি তো পরে। তো সেই ভয়েস দিতে বসে এখন তো জেনে গেছি আমি এসেছি অনেক দেরি করে, আর এইটা খেয়ে পরে ডিউটি গিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। সেই 3:30 পৌনে 4টেই এসে ভাত খেয়েছি। মানে আমার পেটে ছুঁচোয় ডন মেরে 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 হাঁপিয়ে গিয়েছিল। দেখো, পুজো করে নিয়েছি। মা করে অন্য দিন, আজকে মায়ের বললাম তোমাকে করতে হবে না, আজকে আমিই করে নিচ্ছি পুজো। সব পুজো সেরে নিয়েছি, গোপুসোনাকেও দিয়ে দিয়েছি। কেন সারলাম জানো বন্ধুরা? এখন বাজে কটা,
দেখাই তোমাদের, ওই দেখো, দেখতে পাচ্ছ 10টা, হ্যাঁ 10টা বেজেছে। পুজো সেরে নিলাম, 10:30টায় বেরোবো, রেডি হব। তাই পুজো টুজো সেরে নিয়েছি, টিফিন তো হয়ে গেছে। এরপরে রাস্তায় বেরিয়ে কি করব না করব সবটাই শেয়ার করব। আজকে একটু কুয়াশা ভাব আছে, আর আকাশেও বেশ ঘোলাটে ঘোলাটে, আকাশে রোদ্দুরের চমকটা নেই, বোঝা যাচ্ছে ক্যামেরাতে। তো এবার রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে পড়ব। টিফিন করা হয়ে গেছে, তারপরে সেই একটু দোকান যেতে হবে। এই যে পাইপ লাইনের কাজ হলো, ওকে টাকাটা দিতে হবে, কালকে দিতে পারিনি। চলো পাইপ লাইনের টাকাটা দেব, আর সোজা বেরিয়ে যাব ভাবছি। দেখি কতটা কি করতে পারি। সঙ্গে থেকো বন্ধুরা, ঠিক আছে। এখন কটা বাজে দেখে না, 4টে। এই খেয়ে উঠলাম, আজকে খেয়ে যায়নি। অনেক সকাল বেরোতে হয়েছিল, ওই 10টা 10-15 খেয়ে গেলে হতো। মা বলছিল গরম একটু আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে চলে যা, আর ভালো লাগে না ভাত খেতে, ওই জন্য খাইনি, ভাত খাইনি। ওই দেখিয়েছি মনে হচ্ছে, হ্যাঁ কি খেয়েছি ওইগুলো খেয়ে চলে গেছিলাম। আর এসে ভাত খেলাম। খেতে বসেই মেয়ের ফোন তখন দেখিনি, পরে দেখলাম তার আবার কি ফাইলপত্র লাগবে, সেইগুলো আবার বার করে রাখলাম, আলমারি খুলে বার করে রেখে এই যে বিছানায় একদম। এবার ঢাকা নিয়ে শুবো, আর শুয়ে যদি ঘুমিয়ে গিয়েছি তাহলে রাত্রিবেলা গেল ঘুম। শরীরটা এখন অনেকটাই ভালো। আমার যারা অনেক কাছের ভিডিও দেখে তারা দেখে বুঝতে পেরেছে, সবাই খবর নিচ্ছিল কেমন আছি। তো বন্ধুরা আমি এখন অনেকটাই ভালো আছি। আর প্রত্যেক দিন কাজ আর কাজ, কাজের শেষ নেই। শুকিয়েছে, তবে মুখটা না লাল হয়ে আছে। একটু যদি কোনো রকমে চার লাগছে তাহলে রক্ত বেরিয়ে যাচ্ছে। কালকে অনেকটা রক্ত বেরিয়েছিল, আজকে চেষ্টা করছি একটু সাবধানে থাকার। তো চলুন, আজকে এই 4টে বাজিয়ে দিলাম। ছাদে যাব না, সকালে দেখিয়েছি অনেকক্ষণ ছাদে কসরত করেছি, সেটাই মাকে বললাম। এই বিকেলবেলায় খেয়ে উঠে ছাদে ছুটতাম আমি, দেখতেও ভালো লাগতো, গাছপালাগুলোকে জলও দিতাম। কিন্তু দেখছি সকালের দিকেই দিয়ে দেবো, সকালের দিকে দিয়ে দিলে আমার কাজটাও হয়ে থাকবে। আর যদি সময় পাই বিকেলে একটু যাব, দেখে আসবো গাছপালাগুলো। আর শীতকাল, এখন একবার জল দিলেই হচ্ছে। তারপরে মায়ের আবার নেশা হয়েছে, মা উঠে পড়ছে, টুকটুক করে উঠে গিয়ে বলে বলে দিয়েছি যে মা এইভাবে জল দিতে হবে, গোড়া ভিজে থাকলে সে গাছটায় দেওয়া চলবে না, তারপরে এই গাছটায় রোজ জল দেওয়া চলবে না। মাকে বলছিলাম, তো মা বলছে আমিও বুঝে গেছি তোর জল দেয়া, আমি সেই রকম করে জল দিয়ে এসেছি। বলছে মায়ের শরীরটা ভালো নেই, মানে ঠান্ডা লেগে লেগে অবস্থা খারাপ, ওষুধও খাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ঠান্ডা লাগা যাচ্ছে না। আর এই শীত পড়ে গেছে তো, এর মধ্যে ঠান্ডা লেগে গেলে সত্যি সেখান থেকে মানে কাটিয়ে ওঠাটা খুব কঠিন। দেখা যাক মা আবার কবে আগের মতন সুস্থ হয়, দেখি। 3জনেরই আমাদের শরীর খারাপ হয়ে গেছে, 3জনই আমরা মানে লড়বড় করছি। যাই হোক, সঙ্গে থাকুন, আবার পরে যদি পারি তো কিছু শেয়ার করব, করে রাখবো। দেখি কতটুকু শেয়ার করতে পারি, না হলে ঠিক সময়ে এসে এন্ড করে যাব, ঠিক আছে। একটু রেস্ট করি, বক বক করতে করতে বেশ অনেকটা টাইম কাটিয়ে দিলাম। এবার একটু রেস্ট করতে হবে না। কখন উঠেছি সকাল, তখন 6:30, 6:30 থেকে উঠে ধরফর 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 করে যতটা পেরেছি করেছি। পুজো টুজো মায়ের যাতে কষ্ট না হয় পুজো করে দিয়েছিলাম, সবটাই আজকে দেখাতে পেরেছিলাম। ইচ্ছে করে সবটাই দেখায়, কিন্তু হয়ে ওঠে না। তো চলুন, আজকে রাত্রিবেলা পর্যন্ত ইচ্ছে আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, বলেছিলাম আসবো, আসতে পারিনি। এটা পরের দিন দুপুরবেলা, দেখছেন, অন্য ড্রেস। তো সবাই ভালো থাকবেন,
এইখানে দাঁড়ায় বড় অন্ধকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা বন্ধুরা।